এবার আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 4.3-এর 41 এবং 42 নম্বর সৃজনশীল এটা সমাধান করব। দেখো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। তো 41 এবং 42 নং সৃজনশীল একটু কঠিন অঙ্ক, খুব তবে সহজ করে বুঝলে খুব সহজ, কঠিন বলতে কোনো শব্দ নাই। গণিত হলো বোঝার বিষয়, বুঝলে খুবই সহজ। এখন প্রশ্ন আছে কি যে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি? ক নাম্বার দেখো 41-এর ক। সবাই উঠাও, অবশ্যই উঠাবে সবাই। প্রথম রাশির পদ সংখ্যা কয়টি? আগে প্রথম রাশিটা কি লিখি আগে আমরা। প্রথম রাশি সমান প্রথম রাশি 5x স্কয়ার প্লাস x y প্লাস 3y স্কয়ার, 5x স্কয়ার প্লাস xy প্লাস 3 স্কয়ার। এখানে পদ সংখ্যা কয়টি? আচ্ছা আচ্ছা, পদ কিভাবে? এখানে বলছে পদ সংখ্যা কয়টি? পদ সংখ্যা, পদ সংখ্যা যে আমরা জানি কোন বীজগণিত রাশি প্লাস চিহ্ন দ্বারা, প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা। দেখো আমাদের নতুন কারিকুলামের যে বই আসছিল সেখানে শুধু প্লাস চিহ্ন দ্বারা পদ আলাদা করেছে, আর এখন যে বই সেটাতে বলা আছে যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা। এখানে যেহেতু আমাদের সবগুলা প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্লাস চিহ্নের আগ পর্যন্ত এখানে একটা পদ, এইটা থেকে এটা এই পর্যন্ত একটা পদ, এখান থেকে একটা পদ। তাহলে আমরা বলতে পারি এখানে পদ সংখ্যা কয়টি? 3টি। যথা 5x স্কয়ার একটা পদ, কমা দিয়ে xy একটা এবং 3y স্কয়ার একটা। এই হলো 3টা পদ। আমাদের ক নাম্বার প্রশ্ন এটাই ছিল যে প্রথম পদ সংখ্যা, প্রথম রাশিটি পদ সংখ্যা কয়টি ও কি কি? বলছে রাশি 3টি যোগ করো। ক নাম্বার আমরা যখন বীজগণিত রাশি যোগ শিখছিলাম, যে আমরা যে কি শিখছিলাম যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখে পাই। আমি এখানে আলাদাভাবে প্রশ্ন লিখতেছি না, ডাইরেক্ট আমি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখতেছি। সদৃশ পদগুলো, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি, নিচে নিচে সাজিয়ে লিখি, নিচে নিচে সাজিয়ে লিখি। তো সাজিয়ে যদি লিখি দেখো কত কি আছে, 5x স্কয়ার, সবাই উঠাও এবং দ্রুত উঠাবা। 5x স্কয়ার প্লাস xy, 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, তারপরে কি আছে x স্কয়ার মাইনাস 8x স্কয়ার, x স্কয়ার মাইনাস 8xy। দেখো দ্বিতীয় যে রাশিটা আছে এই রাশিটাতে y স্কয়ার নাই, এটা তাহলে ফাঁকা থাকবে, এটা তাহলে ফাঁকা থাকবে। তারপরে তৃতীয় যে রাশি, তৃতীয় রাশিতে কি আছে? y স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। এবার আমরা এটা যোগ করব, যোগ করি। এখানে দেখো 5x স্কয়ার এটা প্লাস, আর এখানে এই 1x স্কয়ার এটা প্লাস, তাহলে 5 আর 6, 6 থেকে একবার দিলে 5, তাহলে কি থাকে 5x স্কয়ার। পরে মাঝের যে লাইনটা আছে এখানে দেখি, যেখানে এটা হলো প্লাস xy, এটা হলো প্লাস 10xy, দুইটাই প্লাস, তাহলে একই সাথে যোগ হবে। তাহলে এখানে 1, এখানে 10, 11xy, এখান থেকে মাইনাস, তার মানে বাদ দাও কত 8xy, থাকবে কি প্লাস 3xy। এবার এখানে 3y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, তাহলে 3টা আর একটা হলো 4টা প্লাস 4y স্কয়ার। এটা প্রথমে বলছে প্রশ্ন ছিল যে রাশি 3টি যোগ করো এবং যোগ ফলে x এর সহগ। দেখো যোগ ফলে x y এর সহগ, সহগ কত? দেখো যোগ ফলে x যুক্ত পদ কোনটা? এই যেটা 3xy। আমরা জানি সহগ কোনটা, যে বীজগণিতীয় রাশিতে চলকের সাথে যে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে সেটাই হলো কি সহগ। তাহলে এখানে সহগ কত? xy এর সহগ কত? xy, এটা হলো xy এর সহগ কত? এই যে xy এর সহগ হলো 3। উঠাও, দ্রুত উঠাও। গ নাম্বার, আমরা এবার গ নাম্বারে যাচ্ছি। ক নাম্বারটা ওঠানো হয়েছে আশা করি, মুছে দিলাম। এখান থেকে আমি উপরের লাইনটা মুছে দিচ্ছি, তা না হলে সময় অনেক বেশি লেগে যাচ্ছে। তো গ নাম্বার কি বলছে? গ নাম্বার প্রশ্নটা পড়ো তোমরা, কি বলছে প্রশ্নটা, যে 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 8xy মাইনাস y স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy এর সরল করে এর মান নির্ণয় করো, যেখানে x ইকুয়াল 2 এবং y ইকুয়াল
1 এটা মুছে দিলাম। 31 নম্বর। তো গ কি দেওয়া আছে, সরল করতে বলছে, তাহলে 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 8xy মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। সবাই উঠাও, পারলে উঠাই দাও, পারো তাতে কি আছে, আমি করতেছি না, ওঠাও। এবার আমরা সরল করবো, এটা সরল করবো মানে কি, আমরা জাস্ট যোগ বিয়োগ করবো। সরল মানে কি, সরল হয়তো যোগ বিয়োগ বা গুণ ভাগ যাই কিছু থাকে। তো প্রথম আমাদের ব্র্যাকেট আছে, ব্র্যাকেট গুলো উঠাই ফেলবো। তো 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস x স্কয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস 8xy। এবার দেখো মাইনাস y স্কয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাস মাইনাস 10xy। এবার নরমালি আমরা যোগ বিয়োগটা করব। দেখো 5x স্কয়ার কোথায় আছে, একটা এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে। এখানে দেখো মাইনাস x স্কয়ার মাইনাস, এখানে দেখো x স্কয়ারের সাথে মাইনাস আছে আর এর সাথে প্লাস আছে, কেটে দিতে পারি আমরা। রয়ে গেল 5x স্কয়ার। আর xy দেখো xy কয়টা কোথায় আছে, যে xy এখানে হলো একটা, এখানে হলো 8টা, এই দুইটা হলো কি যোগ, 8টা আর এখানে একটা 9টা, তো 9টা আর ওখানে আছে মাইনাস 10টা xy, তাহলে 10টা xy থেকে 9টা xy বাদ দাও, তাই কি একটা xy, তাহলে মাইনাস xy। কেন মাইনাস, ওই যে 10 এর সামনে 10 বড় ছিল তার সামনে মাইনাস চিহ্ন, তাই এটা বসছে। আর y স্কয়ার ক্ষেত্রে দেখো 3y স্কয়ার আর এখানে আছে y স্কয়ার, তাহলে 3y স্কয়ার প্লাস আর এখানে y স্কয়ার হলো মাইনাস, তাহলে তিনটা থেকে একটা বাদ দিলে দুইটা প্লাস 2y স্কয়ার। এবার এখানে বলছে যে যখন x সমান 2 এবং y সমান 1 তখন এর মান নির্ণয় করতে বলছে। শুধু যদি সরল করে তারপর মান বসাইতে হবে, তোমরা যদি সরল না করে মান বসাও তাহলে কিন্তু হবে না। তাহলে এখন আমরা মান বসাবো। এখন x ইকুয়াল টু y ইকুয়াল 1, প্রাপ্ত সরল ফল বা সরল মান সমান 5x স্কয়ার মাইনাস xy প্লাস 2y স্কয়ার। তাহলে 5 ইনটু x এর মান বসাও কত, 2, তাহলে 2 স্কয়ার মাইনাস x এর মান হলো 2, xy গুণ অবস্থায় আছে, y হলো 1 প্লাস 2 ইনটু y স্কয়ার মানে কি y এর মান হলো 1, তাহলে 1 স্কয়ার, তাহলে 5 ইনটু 2 দুগুণে 4 মাইনাস গুণ করলে 2 একে 2 প্লাস 2 ইনটু 1 স্কয়ার মানে 1। কোনো কিছুর উপর যদি স্কয়ার থাকে ওটা ওই ততবার গুণ হয়। এখানে যেমন ধরো 2 স্কয়ার ছিল, 2 স্কয়ার মানে কি 2 গুণন 2, 2 দুগুণে 4। আবার 1 স্কয়ার মানে 1 গুণন 1। আবার দেখো অনেকেরই ধারণা আছে যে 1 এর উপর স্কয়ার মানে 2 আছে, তার মানে 1 গুণন 2 মনে হয়, এটা কিন্তু না, এটা কিন্তু ভুল। তাহলে স্কয়ার বা বর্গ যার উপরে থাকবে ওই সংখ্যাটাই কত, যদি মনে করো স্কয়ার মানে পাওয়ার 2 তাহলে 2 বার গুণ, যদি পাওয়ার 3 থাকে 3 বার গুণ, পাওয়ার যদি 4 থাকে তাহলে 4 বার গুণ হবে। 2 ইনটু 1 স্কয়ার মানে 1। এবার দেখো 4 5 20 মাইনাস 2 প্লাস 2 প্লাস 2 মাইনাস 2 কাটা যায় থাকে 20, অতএব নির্ণয় মান কত, 20। দেখো আমি আবার একটু দেখতেছি যে এখানে সরল করতে বলছিল, তাই সরল করলাম। 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা ছিল প্রশ্ন, উঠাইলাম। এবার আমরা প্রথম কাজ কি করছি, প্রথম হলো আমরা এটাতে ব্র্যাকেট উঠাই দিয়েছি, তাহলে 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার এই থাকে। এবারে দেখো এখানে মাইনাস x স্কয়ার, তাহলে মাইনাস ব্র্যাকেটের ভিতরে যা আছে, আগে বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার, আবার মাইনাস মাইনাসে প্লাস 8xy, তো মাইনাস y স্কয়ার, দেখো মাইনাস y স্কয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস 10x স্কয়ার, তো প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা গেছে, তো 5টা x স্কয়ার থাকে, xy এখানে হলো একটা আর এখানে হলো 8টা, এই দুটো আছে প্লাস, তাহলে 8 আর 1 9, আবার আছে 10, 10 থেকে 9 তাহলে বাদ গেলে থাকে একটা 1xy, যেহেতু 10 বড়
10-এর আগে মাইনাস চিহ্ন ছিল, তো এখানে মাইনাস চিহ্ন বসছে। আর এখানে দেখো 3y² থেকে y² যদি বাদ দিই তাহলে থাকে কি 2y²। এবার বলছে যে যখন x সমান 2 এবং y সমান 1 তখন এর মান নির্ণয় করতে বলছে। x সমান 2 y সমান 1 হলে 5 x²। আমরা প্রাপ্ত সরল ফলটা কি ছিল আমাদের? এটা ছিল সরল মান। এই মান এখানে লিখলাম, লেখার পরে দেখো 5x² xy প্লাস 2y² লিখছি। তাহলে x এর জায়গায় x এর মান কি ছিল? এই জায়গায় x এর মান 2, এই 2টা বসাইছি। y এর মান 1 এখানে বসাইছি 2, আর y এর মান 1 বসাইছি। তাহলে 2² মানে 4 বলছি আমি। 2² মানে 2 গুণে 4, 2 into 1 plus 2 into 1² মানে কি 1 গুণন 1। তাহলে 4 5 20, 2 2 একে 2, তাহলে প্লাস টু আর মাইনাস টু কাটা যায়, থাকে 20। এটা হলো নির্ণয় মান। আশা করি বুঝছো। তো 42 নাম্বার, এবার 42 নাম্বারে যাচ্ছি। উঠাও তোমরা। ঠিক আছে, এরপরে আসো 42 নাম্বার। আমরা খুব ফাস্ট করব। 42 নাম্বার কি আছে? যে x ইকুয়াল 42 নাম্বার দেখো, সবাই উঠাও, পারলে উঠাও, পারো তারপরেও কিন্তু তোমরা বল করবা, ঠিক আছে? হ্যাঁ, তো দ্রুত উঠাবা। 42 নাম্বার দেখো, ক নাম্বারে কি বলছে? যে জেড পদগুলোর সাংখ্যিক সহগুলোর যোগফল নির্ণয় করো। জেড পদগুলোর সাংখ্যিক সহগুলোর যোগফল নির্ণয় করো। দেখো জেড এর পদগুলো হলো, আচ্ছা জেড সমান আমরা ডাইরেক্ট গেলে এইখানে জেড ইকুয়াল কি আছে? জেড ইকুয়াল কি আছে? a² প্লাস b² মাইনাস 2ab। এটা হলো জেড, জেড এর পদগুলো। তাহলে জেড এর পদগুলো কি? জেড এর পদগুলো হলো, জেড এর পদগুলো হলো a² b² আর হলো মাইনাস 2ab। তাহলে এদের সাংখ্যিক সহগগুলোর যোগফল। তাহলে a² এর সহগ কি? a² এর সহগ, a² এর সহগ হলো 1, b² এর সহগ কত? 1, আর ab এর সহগ -2। এগুলা যোগ করতে বলছে, তাহলে যোগফল 1 + 1 - 2 = 0। এটা হলো ক নাম্বার। খ নাম্বার বলছে y + z এবং y - z। y + z, তাহলে y সমান কি দেওয়া আছে আমরা দেখে নেই। যে y সমান দেওয়া আছে, y সমান a² + 2ab, a² + 2ab + b² এবং z সমান কি দেওয়া আছে? a² + b² - 2ab। অতএব y + z ইকুয়াল, y + z ইকুয়াল a² + 2ab + b² প্লাস z এর মানটা বসাও, a² + b² - 2ab। নিচে নিচে লেখাও তোমরা করতে পারো, যাদের এভাবে বুঝতে অসুবিধা তারা নিচে নিচে লেখা করবা। তাহলে a² দেখো, a² এখানে a², তাহলে 2a², 2ab প্লাস আর 2ab মাইনাস কাটা যায়, তাই কি b² আর b² কি প্লাস 2b²। এটাই y + z। এখন y - z, উঠাও না কেন? দ্রুত উঠাও না কেন? দ্রুত উঠাও। y - z, তাহলে y এর মানটা বসাই আমরা। y এর মান কি? a² + 2ab + b², অবশ্যই ব্র্যাকেট দেব কারণ মাইনাস আছে, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হবে। যার মান কি? a² + b² - 2ab, a² + 2ab + b² মাইনাস a² মাইনাস b² মানে হচ্ছে প্লাস 2ab। এবার আসো a² প্লাস a² মাইনাস কাটা যায়, b² প্লাস আর b² মাইনাস কাটা যায়, থাকে 2ab এখানে, আর এখানে থাকে 2ab, তাহলে থাকে কি 4, 2ab যোগ করলে হলো 4ab। এটাই ছিল আমাদের 42 নম্বরের খ নাম্বার, y + z আর হলো y - z। আশা করি বুঝতে পারছো। এবার আমরা ঘ নাম্বারে চলে যাব। ঘ নাম্বার কি বলছে প্রশ্ন? a = 3 এবং b = -2 হলে প্রমাণ করো যে x = y। a = 3, b = -2 হলে প্রমাণ করো যে x = y। তাহলে দেওয়া আছে
দেওয়া আছে কি কি দেওয়া আছে মান কি a ইকুয়াল 3 b ইকুয়াল -2 b ইকুয়াল -2 প্রমাণ করো যে x ইকুয়াল y তাহলে x কি তাহলে লেফট হ্যান্ড সাইড x ইকুয়াল লেফট হ্যান্ড সাইড x এবং x এর মানটা কি আছে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার এবার আমরা মান বসাবো এর মান আছে কি 3 প্লাস b এর মান কি -2 এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে এই জায়গায় কিন্তু স্টুডেন্টরা তোমরা কিন্তু ভুল করো কোথায় ভুল করো যে এখানে এই 3 প্লাস -2 এর উপর স্কয়ার দিয়ে দাও যদি তুমি 2 এর উপর স্কয়ার দাও তাহলে তো এই -2 এর উপর শুধু বর্গটা পাইবে যেহেতু আমাদের a প্লাস b হোল এর উপর হোল স্কয়ার এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে তারপরে এর ভিতরে আগে ক্যালকুলেশনটা করে নিতে হবে এখানে আছে 3 এই প্লাস মাইনাসে -2 এর উপরে হলো স্কয়ার 3 -2 3 থেকে 2 গেলে বাদ দিলে কি থাকে 1 1 স্কয়ার 1 স্কয়ার মানে আমি বলছি যে 1 গুণন 1 সমান 1 এবার রাইট হ্যান্ড সাইডে আসো রাইট হ্যান্ড সাইড এটা একটু উঠাও আমি আবার বলতেছি দেখো a প্লাস b হোল স্কয়ার তাহলে a এর মান কত 3 b এর মান কত -2 তাহলে প্লাস b এর মান আমরা -2 বসাইলাম তো এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে বলছি তা না হলে হোল স্কয়ার বোঝাবে না আর 3 প্লাস এ মাইনাসে -2 এর উপরে হোল স্কয়ার আর 3 থেকে 2 গেলে 1 1 স্কয়ার 1 স্কয়ার মানে 1 গুণন 1 সমান 1 রাইট হ্যান্ড সাইড কি আছে রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড y তো y সমান কি আছে রাইট হ্যান্ড সাইড সমান y সমান নিচে নিচে লিখি আমি y সমান কি আছে a স্কয়ার প্লাস 2ab y সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা আছে এখন মান বসাও y 1 স্কয়ার এর মান কত a স্কয়ার এর মান কত 3 তাহলে 3 স্কয়ার প্লাস 2 এর মান কত 3 ইনটু b এর মান কত 2 প্লাস b এর মান -2 স্কয়ার 3 স্কয়ার মানে কত b এর মান ছিল -2 এখানে -2 ছিল এখন -2 তাহলে 3 স্কয়ার মানে 9 এখানে দেখো এটা যদি গুণ করি 3 দুগুণে 6 6 দুগুণে 12 প্লাস মাইনাসে মাইনাস তাহলে -12 কিভাবে মাইনাস আসলো এখানে এটা প্লাস চিহ্ন এটাও প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন তাহলে প্লাস মাইনাস মাইনাস এটা গুণ করো 3 দুগুণে 6 6 দুগুণে 12 আর এখানে প্লাস -2 স্কয়ার -2 স্কয়ার মানে কি -2 দুইবার গুণ -2 যদি দুইবার গুণ করি তাহলে কি আসে মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 তাহলে প্লাস 4 9 এবং 4 হলো প্লাস তাহলে হলো 13 -12 সমান 13 থেকে 12 বাদ দিলে 1 দেখো এবার আমরা এই লেফট হ্যান্ড সাইডের x এর মানটা পাইলাম কত 1 রাইট হ্যান্ড সাইডে y এর মানটা কত পাইছি 1 তার মানে কি দুইটা সমান আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি বলছে প্রমাণ করতে বলছে হ্যাঁ প্রমাণিত তাহলে প্রুভড আশা করি বুঝছো ঠিক আছে তো সবাই থাকো এরকম ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা বইয়ের প্রতিটা ক্লাসের গণিত বইয়ের প্রতিটা অধ্যায়ের প্রতিটা অঙ্কের ভিডিও আসবে ইনশাআল্লাহ ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ